আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আমি মোহাম্মদ হাসিন আরমান রৌদ্র, পড়ালেখা করতেছি রুয়েটে, ট্রিপলিতে। সো আজকে তোমাদের বিষয়টা যে এইচএসসি 27 কে নিয়ে, যারা এসএসসি 25 ছিল, যারা এখন কলেজ লাইফে উঠতে যাচ্ছ। সো ইতিমধ্যে অনেকে দেখা গেছে যে আরও আগ থেকেই প্রাইভেট পড়া শুরু করছো, আরও আগ থেকেই কোচিংয়ে যাওয়া শুরু করছো, এবং বই টই সব কিছু অ্যাডমিশনের জিনিসপত্রও কেনা শেষ, এরকম অ্যাডভান্স আছে। সো তোমরা এখন যেখানেই যাও না কেন, তোমাদের কিন্তু এখন একটা গোজামিলের মধ্যে পড়বা, যে হচ্ছে তোমাদেরকে এখন দেখা যাবে যে ফিজিক্সের খালি ভেক্টর করাচ্ছে এবং কেমিস্ট্রি খালি দেখা যাচ্ছে গুণগত রসায়ন প্রথম অধ্যায়টা করাচ্ছে ফার্স্ট পেপারে। সো এইগুলা করাইতেই তোমার দেখা যায় 2 থেকে 2.5 মাস কলেজ অ্যাডমিশন, কলেজ যাওয়া শুরু হবে, তখন দেখবে এই অধ্যায়ই চলতেছে। কিন্তু দেখবা যে তুমি ভেক্টরটা শেষ করতে 4 দিন লাগে, 3 থেকে 4 দিনে ভেক্টর ম্যাথ সহ সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু তখন কিভাবে হচ্ছে? তো উত্তর তোমার কাছেই, যে এখন স্টুডেন্ট ধরে থাকার জন্য অনেক টিচাররা এরকম কাজ করবে। ঠিক আছে? সো বেটার অপশন কি? বেটার অপশন আমরা ভিডিওতে আলোচনা করব, সেটা আলোচনা করতেছি। এখন দেখো যে তোমার আমার এখন মেইন বিষয় আসলে যারা পড়াশোনা শুরু করো নাই তাদের এগুলা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি দেখা গেছে যে যখন কলেজ শুরু হয় তখন কেবল বই কিনে প্রাইভেট পড়া শুরু করছি। ঠিক আছে? আমার বিষয়টা। সো তোমাদের বিষয়টা হচ্ছে তোমাদের আর একটু অ্যাডভান্সলি শুরু করতে হবে। কারণ দেখা গেছে আগে কি বছরে দেখা যায় যে 2বার এইচএসসি পরীক্ষা হচ্ছে, করোনার পর থেকে কিন্তু এমন গেছে। কিন্তু এবার থেকে যে 26 ব্যাচ কিন্তু কম সময় পাচ্ছে। তো তোমরাও 2 বছর পাবা কিনা এটা কিন্তু বলা মুশকিল। অ্যারাউন্ড 2 বছর পাবা ধরে নিলাম। ঠিক আছে? সো 2 বছরের মধ্যে তোমাদের সময় কত? 2 বছর। এই 2 বছরে তোমার এতগুলা বই শেষ করা কিন্তু চারটিখানি কথা না। তোমার এই জন্য শুরু থেকে একটা মাথায় রাখতে হবে যে অধ্যায়ে সব জায়গা থেকে কোশ্চেন আসে না। একটা অধ্যায়ে তোমার মূল কাজ প্রথম কিস্তির পড়াশোনাতে 70% এই অধ্যায় শেষ করে ফেলা। কত? 70%, যে মূল জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। ঠিক আছে? ওই মূল জায়গাগুলোই কিন্তু আগে আগে শেষ করে ফেলা। ওকে? আচ্ছা, তুমি এখন ফিজিক্সের জন্য দেখো, ফিজিক্সের জন্য বেস্ট হচ্ছে মোটামুটি পড়ায় যেটা সবাই পড়ে, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। এখন বইয়ের প্রসঙ্গগুলো বলি ভাই। বই আসলে তুমি যাই পড়ো না কেন, সব বই কিন্তু একই জিনিসপাতি আছে। কম্পারেটিভলি কিছু দেখা যায় ভাষা একটু অন্যরকম, বা ম্যাথমেটিক্যাল টার্ম অন্যরকম, এগুলোই। ঠিক আছে? সো তুমি তোমার পড়াশোনা কোন আঙ্গিকে করবা, অ্যাডমিশন কোন দিকে যাবা, এটার উপর ডিপেন্ড করে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার কিন্তু ইসাক স্যার পড়বে, সবাই পড়াবে। ঠিক আছে? এবং মেডিকেল অ্যাডমিশনও ইসাক স্যারের দাগানো বই পড়ে। মেডিকেল অ্যাডমিশনের জন্য থিওরিটিক্যাল যে বিষয়গুলো, সেটা তোমার জাস্ট কি দাগানো বই পড়তে হয়। ঠিক আছে? দাগানো বই পড়তে হয়। তো ইসাক স্যারের বইটা তোমরা সংগ্রহে রাখবা। কেমিস্ট্রির জন্য তোমরা হাজারি স্যারের বইটা রাখবা ফার্স্ট। ম্যাথের ক্ষেত্রে এসইউ আহমেদ স্যারের বই পড়ায়। ঠিক আছে? এসইউ আহমেদ। তারপর হচ্ছে তোমার কেতাব স্যারের বই পড়ায়, কেতাব স্যারের বই পড়ায়, রূপন্দি প্রকাশনী করায়, অক্ষরপত্র করায়, অনেক ম্যাথ আছে। ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য প্রিফারেবল হচ্ছে কেতাব উদ্দিন স্যারের বই। ঠিক আছে? কেতাব স্যারের বই। ঠিক আছে? তো কেতাব স্যারের বই, কারণ কি সব বই এখানে 90% ম্যাথ, সব বইয়ের হচ্ছে কি একই। ঠিক আছে? 90% ম্যাথ, বাকি 10% ভিন্নতা, একটু কিছু জটিল ম্যাথ। ইঞ্জিনিয়ারিং এর জন্য কি জটিল জটিল টার্ম করতে হয়, এই জন্য কেতাব স্যারের বইটা বলা হয়। 2018 সালে বইয়ের পরীক্ষায় তোমার 18টা থেকে 19টা কোশ্চেন কেতাব স্যারের বই থেকে হুবহু আসছিল। ঠিক আছে? এই জন্য আরো বেশি ভাস্টলি কথাটা বলা হয়। বায়োলজির জন্য ফার্স্ট পেপারে পড়বা হচ্ছে তোমরা আবুল হাসান স্যারের বই এবং গাজী স্যারের বই। বায়োলজির জন্য আরো অনেক বই অনেকে সংগ্রহে রাখে, কিন্তু প্রাইমারিলি এই দুইটা বই তোমার মাস্ট থাকতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে পড়বো ফিজিক্সটা। ভাই এখন একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা লাইনে কিন্তু স্বনামধন্য অনেক টিচার থাকে। ঠিক আছে? যারা দেখা যায় 150-200 জন একসাথে পড়াচ্ছে, মাল্টিমিডিয়া বোর্ডে পড়াচ্ছে। তোমরা এই সব কিছু থেকে কিন্তু ওখানে চলে যাচ্ছ। আমি অবশ্যই টিচারের অবশ্যই কোয়ালিটি সেরকম দেখেই তার স্টুডেন্ট এত বেশি, কিন্তু ওই কোয়ালিটিকে তো নেওয়ার মতো স্টুডেন্ট থাকতে হবে। অনেকে, যেমন আমার কথাই যদি বলি, আমি একসাথে এতজনের মধ্যে পড়া বুঝতাম না। আবার দেখা যাইতো যে কোনো কোশ্চেন পারতেছি না, হাত তুলে যে জিজ্ঞেস করবো ভাই এটা পারতেছি না, এটা বুঝাই দেন, এটাও বলার সাহস হইতো না সবার মাঝখানে। সো আমার মতো মানুষ অনেকেই আছে। সো তাদের জন্য কিন্তু এই লং ব্যাচগুলো তাদের জন্য কি 5 থেকে 6 জন মিলে, এবং শুধু তাদের জন্যই না, সবার জন্যই একটা খুব গুরুত্বপূর্ণ যে 5 থেকে 6 জন মিলে কোয়ালিটিফুল কারণ ভাইয়া বা স্যারের কাছে পড়া। ঠিক আছে? সো এই জিনিসটা যদি তোমরা শুরু থেকেই করো, তাহলে কিন্তু তোমাদের সিলেবাস দ্রুত শেষ করা কোনো ব্যাপার না। তোমার অ্যারাউন্ড কি, আমি এই ভিডিওতে বলবো যে তোমাদের 1.5 বছরের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলার টার্গেট রাখতে হবে। তোমার টার্গেট রাখতে হবে 1 বছর। কিন্তু তাহলে কি, তুমি যদি টার্গেট লং করো, তাহলে অ্যাটলিস্ট ওই টার্গেট না হলেও তারা কিছুটা ফিল আপ করতে পারবা। ঠিক আছে? এই জন্য 1 বছর যদি তুমি টার্গেট করো, অ্যাটলিস্ট 1.5 বছরে তোমার সিলেবাসটা ফিল আপ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? ফার্স্টলি তোমার করতে হবে ভাই, তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে। ঠিক আছে?
এবং 10 জায়গায় প্রাইভেটে ঘোরাঘুরি না করে শুরুতেই একটা কাজ, অথবা শুরুতে একটা শুরু করছো, সেখানে পড়া হয়তো বা হচ্ছে না, টিচার বা তোমাদের সব কিছু মিলে হচ্ছে না, সো সেইটার জন্য কি চেঞ্জ করে ভালো একটা জায়গায় অথবা পড়তে হবে যেখানে তুমি ভালো পড়া বুঝো। 14 জায়গায় ঘোরা যাবে না, একটা প্রাইভেট 2 জায়গায় পড়া যাবে না, এগুলো অনেক কিছু করা যাবে না, ঠিক আছে ভাই? যদি অনলাইনে প্রিফারেবল হও অনলাইনে পড়তে হবে। সো আরেকটা জিনিস কি, কনসিস্টেন্সি। এই যে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বজায় রাখা, ঠিক আছে? কনসিস্টেন্সি বজায় রাখা। এখন ঠিক আছে, এই ব্যাপারগুলো যে আসলো, হ্যাঁ, তো এই দুইটা জিনিস মেনটেন করা এবং ফার্স্টলি আমার সিরিয়াস থাকা শুরুতে। এবং এই একটা বছর স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার শেষ করে ফেলে 14 জায়গায় ঘুরে ফিরে, সিরিয়াস না থাকার কারণে দেখা যায় যে পড়াশোনা পুরো গোজামিল অবস্থা হয়ে যায়। সো তুমি সিরিয়াসলি প্রথম থেকেই যে অধ্যায়টা পড়াবে সে অধ্যায়ের থিওরি ভালো মতো ক্লিয়ার করা, প্রতিদিন যা পড়াচ্ছে সেটা প্রতিদিন এসে এসে পড়া। তারপর কি বইয়ের ম্যাথ, ফিজিক্সের ক্ষেত্রে বইয়ের ম্যাথ ভালো মতো, যে ইসাক স্যারের বই ম্যাথ করতেছো, ইসাক স্যারের উদাহরণ প্লাস তোমার এক্সারসাইজ, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ, ঠিক আছে? এক্সাম্পল প্লাস এক্সারসাইজ দুইটা ভালো মতো শেষ করা, ঠিক আছে? এই জন্য তারপর কি, তারপর তোমার টেস্ট পেপারে সলভ করা। টেস্ট পেপার কি, টেস্ট পেপারের প্রথম মেই ডিজি যেটা থাকে, যেখানে উত্তরপত্র, তো তোমার কি এই বছর যারা পরীক্ষা দিচ্ছে পুরানা এই টেস্ট পেপারটা সংগ্রহে রাখবা। তো ওইখান থেকে নিয়ে যখন ওই অধ্যায়টা শেষ হয়ে গেল, পুরোপুরি এখান থেকে প্রথম 10 থেকে 15টা সৃজনশীল দেখে ফেলবা। তাহলে কি ফিজিক্সে যে মার প্যাচের একটা বিষয় থাকে সেটা কিন্তু তোমার আর 14 জায়গায় ঘাটাঘাটি করার দরকার নেই, তুমি এখান থেকেই পেপারটা বুঝতে পারতেছো। যখন এই জিনিসটা, এই ম্যাথটা যখন নিজেও বুঝতে পারতেছো না বা টিচারের কাছে পরের দিন যাবা, তার আগে তুমি গুগল স্ক্যান করে ম্যাথটা দেখলা যে হচ্ছে আসলে এটা উত্তরটা কি, কোনো কিছু যখন বুঝতে না পারতেছো, ঠিক আছে? বা চ্যাট জিপিটি করলা, এগুলো ভালো ভালো কাজ ইউজ করতে পারো ভাই, চ্যাট জিপিটি, গুগল ভালো ভালো কাজ ইউজ করতে পারো, ঠিক আছে? সো এই বিষয়গুলো গেল যে তোমার বইয়ের ম্যাথ, টেস্ট পেপার, থিওরি, এই ফিজিক্সের জন্য এটা না। এখন কেউ যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে চাও, এইচএসসিতে সবার যেটা টার্গেট থাকে যে কেউ কিন্তু ভার্সিটি টার্গেট করে আগে না, অথবা ভার্সিটি টার্গেট করে অনেকে আগে যে ঢাকা ভার্সিটি ভালো সাবজেক্টে পড়বো, ঠিক আছে? তো তাদের এগুলা করার জন্য দেখা যাবে কি সবাইকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেয়, ঠিক আছে? অথবা ইঞ্জিনিয়ারিং মেডিকেল মিস হওয়ার পরে, অথবা এগুলোতে ভালো সাবজেক্ট না হওয়ার পর, না পাওয়ার কারণে সবাই দেখা যায় ভালো অন্য ভার্সিটি ভালো ভালো জায়গায় পড়তেছে, ঠিক আছে? সবই বেটার। সো তোমার এগুলা করার জন্য দেখা যাচ্ছে, তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমার অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন, ঠিক আছে? গাণিতিক বিষয়টা, গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন থাকতে হবে। মেট্রো পাবলিশনে নিতে পারো, লেকচারে নিতে পারো, যে কোনো নাও, কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে? তুমি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তোমার শুরুর কিস্তিতে এইটা একটা অধ্যায় শেষ করে ফেলা। তারপরে কি, তারপরে যখন রিভিশন পিরিয়ডে যাবা তখন এই গাণিতিক পদার্থবিজ্ঞান সব রাইটারের বই আছে, ম্যাথ আছে, তো এখান থেকে অ্যাটলিস্ট 3টা রাইটারের ম্যাথ সলভ করা, ঠিক আছে? অ্যাটলিস্ট 3টা রাইটারের ম্যাথ সলভ করা। কেমিস্ট্রির ক্ষেত্রে কি আসো, কেমিস্ট্রিতে কিন্তু থিওরিটিক্যাল জিনিসপাতি বেশি, ঠিক আছে? সো কেমিস্ট্রির ক্ষেত্রে অধ্যায়টা শেষ হওয়ার পর এবং অধ্যায়ে যে কাজে হাজারি স্যারের কাজের মধ্যে কিছু ম্যাথ থাকে, এই ম্যাথগুলো ভালো মতো সলভ করা, কাজের মধ্যে যে ম্যাথগুলো থাকে এই ম্যাথগুলো ভালো মতো সলভ করা। এই ম্যাথের সলিউশন পাবা এই গাণিতিক রসায়ন, গাণিতিক পদার্থবিজ্ঞান, এখানে তুমি নিজেই সলভ করতে পারো বা গাণিতিক পদ্ধতি দেখে, এই জন্য এটা শুরুতে অবশ্যই সংগ্রহে রাখবা। তারপরে কি টেস্ট পেপার সলভ করবো একইভাবে 10 থেকে 15টা। এবং ম্যাথের তো কোনো কিছু করার নাই, ম্যাথের ক্ষেত্রে বইয়ের ম্যাথ যদি তুমি পারো, তোমার এগুলো আর করতে, গাণিতিকও করতে হবে না আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? সো তোমার ম্যাথের ক্ষেত্রে যে কোনো বই, কেতাব স্যারের বইটা যে শুরু থেকে রাখতে পারো তাহলে ভালো, ঠিক আছে? সো শুরু থেকেই যে কোনো একটা বই ভালো মতো সলভ করা, ঠিক আছে? এবং রেগুলারিটি মেনটেন করে ঠিক আছে? এবং ম্যাথের ক্ষেত্রে টেস্ট পেপার খুব বেশি দরকার হয় না, কারণ কি তোমার ম্যাথের টেস্ট পেপার সলভ করবো অবশ্যই সেকেন্ড ইয়ারে পরে গিয়ে, কিন্তু এগুলো আগে করবা কেন, আগে যেন তুমি অ্যাডভান্স থাকতে পারো, ঠিক আছে? এবং অধ্যায়টা থ্রোলি শেষ হয়ে যাবে। এবং বায়োলজির ক্ষেত্রে তোমরা তো কি অনেক যেখানে পড়ো শীট টিট পড়ার পাশাপাশিও এই বইগুলো রিডিং দাও অ্যাটলিস্ট, ঠিক আছে? এই বইগুলো রিডিং দাও, ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যার এবং সেকেন্ড পেপারে গাজী আজমল স্যার, ঠিক আছে? তো এই গেল হচ্ছে ওভারঅল একটা বিষয়। এখন ভাই আসতেছি অ্যাডমিশনের জন্য ভাই আমরা কিভাবে আগাবো। সো শুরুর কাজ হবে তোমার শুরুর দিকে 3 থেকে 4 মাস এইভাবে পড়াশোনাটা করা, ঠিক আছে? প্রি অ্যাডমিশনের পড়াশোনা 6 থেকে 7 মাস পরে করা। প্রি অ্যাডমিশন মানে কি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া। তো এইটার প্রিপারেশন কিভাবে নেওয়া ভাই, এটা কিছুই না, এই থ্রোলি যেভাবে আগাচ্ছে, ধরো তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে গুণগত রসায়ন পড়লা, ঠিক আছে? এটাকে এখন জাস্ট টেস্ট পেপার আর বইয়ের ম্যাথ এগুলাই করবা, আর কোনো কিছু করার দরকার নাই ভাই, ঠিক আছে? সো কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো তুমি এরপরে গুণগত রসায়নটাই করলা, গুণগত রসায়ন করার পর এখানকার তুমি কি থিওরি
ঠিক আছে, থিওরি তো পড়ছো, তারপর কি টেস্ট পেপার নোট খাতা দেখলা, টেস্ট পেপার সলভ করলা, এবং তারপরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হও, অথবা তোমার যে ভার্সিটি প্রিপারেশন না থাকে, তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, আমি বলবো যে তোমার একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক রাখা লাগবে। ইকিউবি মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে অধ্যায় ভিত্তিকভাবে ওখানকার গুণগত রসায়নের যে অধ্যায়ের যে কোশ্চেনগুলো আসছিল ওই কোশ্চেনগুলো সলভ করা। আমি বলতেছি না যে তুমি সব কোশ্চেন এখানে সলভ করতে পারবা, কিন্তু অ্যাটলিস্ট এটা সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন বসে এটা কাজগুলো করতে হবে তোমাকে। এখন না, এটা 6 থেকে 7 মাস পর বা 6 মাস পরে। তুমি যদি অনেক অ্যাডভান্স হো তাহলে এখন থেকেও করতে পারো, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা নিয়ে এখান থেকে তুমি যখন দেখবা অধ্যায়গুলো, যখন তুমি অ্যাটলিস্ট এটা দেখলেও অনেক আগায়। তুমি অ্যাডমিশনে যে ছেলেটা প্রথম এই বইটা কিনলো এবং তুমি 2 বছর ধরে তোমার কাছে বইটা তুমি নাড়ে চাড়ে উল্টা পাল্টা দেখো, এটাও কিন্তু তোমার নলেজ অনেক বাড়ছে, তোমার সাবকনশিয়াস মাইন্ড অনেক স্ট্রং হয়ে যাইতেছে এটার কারণে। সো তোমার এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও অথবা ভার্সিটি দাও, তোমার এটা লাগবে, ঠিক আছে। সো এই বিষয়টা এখানে গেল, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখান থেকে কিভাবে সলভ করবো ভাই? এখান থেকে তুমি জাস্ট অধ্যায় ভিত্তিকভাবে ম্যাথ প্রবলেমগুলো সলভ করবা, এবং সব যে পারবা এমন না। এখান থেকে দেখা যাবে যে তুমি 50 to 60% জিনিসপাতি তুমি পাইতেছো, বাকি জিনিসপাতি তুমি পাইতেছো না। তো এই বাকি জিনিসপাতি তোমার অ্যাডমিশনের জন্য, এখন তুমি এইটা পারতেছো, এইটাই তোমার জন্য এনাফ, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তো সবগুলা জিনিস আমরা এইভাবে করবো। এবং মেডিকেলের ক্ষেত্রে কি করবো? আমরা মেডিকেলের ক্ষেত্রে যদি শুরু থেকে দাগানো বই পড়বো, ঠিক আছে। আমাদের বইয়ের যেগুলা, আমাদের বেসিক্যালি যেগুলা লিখছি এগুলাই মেডিকেলের দাগানো বই পড়ায়। ইসাক স্যার, হাজারি স্যার, তারপর হচ্ছে তোমার গাজী আজমল, আবুল হাসান স্যার, এটার সাথে 1-2টা বই ইনক্লুড করানোর সময় কোনো স্পেসিফিক টপিকের জন্য, স্পেসিফিক টপিক বলতেছে ভাই, ঠিক আছে। সো প্রাইমারি হচ্ছে এইটা লেভেল, হ্যাঁ। সো এই দাগানো বইগুলা তোমরা এখানে পড়তে পারো, ঠিক আছে। দাগানো বইগুলা সেটাকে পিডিএফ ডাউনলোড করে হোক, যেভাবে হোক, এখান থেকে নিজে শুরু থেকে যখন একটা অধ্যায় শেষ হয়ে গেল, তারপর তুমি অধ্যায়টা দাগায় পড়লা, নিজে যখন দাগায় পড়লা তখন নিজের ক্ষেত্রে ব্যাপারটা বেশি কিন্তু স্ট্রং হইলো তোমার, হ্যাঁ। সো এই ওভারঅলটা বিষয়গুলো। এবং এইচএসসিতে শুরু থেকে যে একটা কিছু কথা বলে না, সেটা হচ্ছে এমসিকিউ। তো তোমার মার্ক আছে তো ভাই, তাই না? এমসিকিউতে 25 মার্ক থাকা, রিডেনে দেখা যাচ্ছে তুমি 50 মার্ক লিখতেছো এবং এমসিকিউতে সেখানে 25 মার্ক, ঠিক আছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য, ঠিক আছে। তো 50% তোমার লিখিত 50% আছে, এটা নিয়ে কেউ কথা বলে না। অবশ্যই থিওরি করলে অনেক কিছু হয়, কিন্তু শর্টকাটও তো জানতে হয় ভাই, শর্টকাটও আমার জানতে হয়। এই জন্য শর্টকাটের জিনিসগুলোর জন্য তুমি শুরুতে এইভাবে আগাবা, কিন্তু এটার সাথে একটা ভার্সিটি অ্যাডমিশন বই শুরু থেকেই রাখা। ভার্সিটি অ্যাডমিশন বইটা কি করবে? তুমি ইউসিসির বই রাখতে পারো, তুমি হচ্ছে যে কোনো বই রাখতে পারো, ঠিক আছে। বিচিত্রা সিরিজের বই রাখতে পারো, প্লাস সিরিজের বই রাখতে পারো, যে কোনো কিছু। আমার কাছে যেমন প্লাস সিরিজ ছিল, কারণ কি ওখানে টাইপ ওয়াইজ সুন্দরভাবে সাজানো, আমি এটা পড়ছিলাম। ইউসিসির বইও আমার কাছে ছিল, তো যখন যেটা ভালো লাগতো তখন সেটা পড়তাম। তখন তো এইচএসসি লাইফে তো ওইভাবে বুঝতাম না, তো যেটা শর্টকাট বিষয়গুলো, সো শর্টকাট বিষয়গুলো আমরা এখান থেকে পড়ে ফেলবো, ঠিক আছে। সো একটা অধ্যায় যখন শেষ করতেছি, সবকিছু শেষ করার পরে মোটামুটি কিছুদিন হয়ে যাওয়ার পর আমি যখন ইউজ টু হয়ে যাবো পড়াগুলোর সাথে, তখন ভাস্টলি এইভাবে পড়াগুলো আমরা শুরু করব। এবং শুরু থেকে অবশ্যই ভাই রেগুলারিটি এবং কনসিস্টেন্সি রাখতে হবে। তুমি যদি এই দুইটা জিনিস রাখতে পারো, তোমার এই বইটা 1.5 বছরের মধ্যেই অবশ্যই ইনশাল্লাহ সব বই শেষ হবে। অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট তোমার এইচএসসি 70% শেষ হয়ে যাবে, এবং এইচএসসি 70% শেষ হওয়া মানে তুমি এইচএসসি দেওয়ার জন্য রেডি, ঠিক আছে। এইচএসসি দেওয়ার জন্য রেডি, কারণ বাকি 30% থেকে সেরকম তো কোশ্চেন আসে না। তো তোমাকে বলছি মূল জায়গাগুলো আগে শেষ করে ফেলতে হবে, তারপর রিভিশন পিরিয়ডে যে গ্যাপগুলো আছে ওগুলা শেষ করতে হবে। তারপরে তোমার যখন তুমি সেকেন্ড ইয়ারে যাবা, তারপর দেখবা যে তোমার প্রি টেস্ট এগুলো এক্সামে এত কিছু চাপে তুমি কিন্তু শেষ করতে পারছো না। তো তোমার পড়াগুলা এখন থেকেই আগাইতে হবে, 1 বছর টার্গেট করে 1 বছর 3 মাস 4 মাস, 1 বছর 6 মাস, 1.5 বছরের মধ্যে শেষ করতে হবে, নট সেকেন্ড ইয়ারের জন্য রাখা। আজকে ভিডিওটা দেখতেছো মানে তুমি কালকে থেকেই সিরিয়াসলি ভাই পড়াশোনা শুরু করো, ওকে। এবং 14 জায়গায় ঘুরিও না ভাই, 14 ঘাটের পানি খেও না। সো এই টাইমটা একটু সিরিয়াস হও। তোমার কে কোথায় পড়তেছে না পড়তেছে এত কিছু না দেখে, একটা ফ্রেন্ড মিলে সবচেয়ে ভালো সলিউশন, কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ব্যাচ করে বাসায় বা যে কোনো কিছু কোথাও ভাইয়া বা স্যারের কাছে পড়া। রংপুরে এই জন্য আমি আমার নিজস্ব টিচার প্যানেল দিয়ে, ঠিক আছে, এবং যোগ্য টিচার প্যানেল দিয়ে আমি হচ্ছে 6 জনের, ঠিক আছে, একটা ব্যাচে 6 জন, সর্বোচ্চ কতজন ভাই? একটা ব্যাচে 6 জন, একটা ব্যাচে সর্বোচ্চ 6 জন নিয়ে প্রাইভেট ব্যাচ ভিত্তিক প্রাইভেট প্রোগ্রাম মানে কি? এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবকিছুই পড়ানো হয়, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিস সপ্তাহে 3 দিন করে আছে, এক ব্যাচে 6 জনের বেশি নেয়। সো এটা নট একটা কোচিং,
এটা একটা প্রাইভেটও না। সো এটা হচ্ছে একটা মেন্টরশিপ প্রোগ্রাম, যেখানে তোমার মাত্র 6 জন স্টুডেন্ট থাকবে একটা ব্যাচে। সো সেখানে প্রাইভেটের মতো আকারেই সবকিছু হবে, সেন্ট্রালি সব পরীক্ষাগুলো হবে, সেভাবেই কিন্তু ব্যাচগুলো আমার চলতেছে। সো কেউ যদি আমার মোটামুটি শুধু রংপুরে, যেহেতু রংপুরে কেউ যদি ভিডিও দেখে থাকো, গিয়ে দেখতে পারো, পরে দেখতে পারো কেমন লাগে। সো এই ছিল আজকের ওভারঅল আলোচনা ভাই। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে পারো ভাই। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।